الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى. وقال رسول الله صلى الله عليه وسلم: أخلص دينك يكفيك العمل القليل. وقال رسول الله صلى الله عليه وسلم: إنما الأعمال بالنيات، أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার, বসার এবং দ্বীনি কথা শোনার তৌফিক দান করছেন। এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। নিয়ামত ইবাদত করার একটা উদ্দেশ্য থাকে। একটা হয়েছে যে উদ্দেশ্য, আর একটা হয়েছে মাধ্যম, মাকসাদ। যেমন নামাজ পড়বে একজন, এখন উজুটা হয়েছে মাধ্যম। উদ্দেশ্য নামাজ পড়া, উজুর দ্বারা উদ্দেশ্য যে আমি নামাজ পড়বো অথবা কোরআন তেলাওয়াত করব, এটা উদ্দেশ্য। কিন্তু মাঝখানে মাধ্যম কি? এই নামাজ পড়তে গেলে, কোরআন তেলাওয়াত করতে গেলে আমার উজু করা লাগবে। এখন উজুর মাধ্যমটা এটা একটা সুন্নাত। এখন এর ভিতরে এরকম অধিকার নাই, এরকম বুঝ নাই, সিস্টেম নাই। উজু করতে মসজিদে আসলাম, ঠান্ডা পানিও আছে, গরম পানিও আছে। বা আমার বাসায় গরম পানির ব্যবস্থা আছে, ঠান্ডা পানির ব্যবস্থাও আছে। এখন আমি চিন্তা করলাম যে না, ঠান্ডা পানিতে উজু করব। দিনের রাস্তায়, আল্লাহর রাস্তায় কষ্ট মুজাহাদা করা, ইবাদতের ক্ষেত্রে কষ্ট মুজাহাদা করা, সওয়াব বেশি, মজা বেশি। কিন্তু এটা তো ইবাদত, এই উজুর উদ্দেশ্যে উজু করতেছি না, উদ্দেশ্য নামাজের উদ্দেশ্যে। এটা হচ্ছে মাধ্যম। এখন এটা করতে গিয়ে আমি যদি গরম পানি রাইখা ঠান্ডা পানিতে উজু করি, এর দ্বারা বেশি সওয়াব অর্জিত হইব না। এটা বেশি সওয়াবের বিষয় না। আমার ব্যবস্থা আছে, আমার জানের আসান হাসিব হয়, গরম পানিতে করলে গরম পানিতে করব। মসজিদের দানের আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলছেন, যেটা কষ্টের বিষয়, আমি এখন লম্বা সিজদা করলাম, অনেকক্ষণ সিজদা করলাম, লম্বা রুকু করলাম, নামাজে দীর্ঘক্ষণ তেলাওয়াত করলাম, দোয়ায় দীর্ঘক্ষণ রোনাজারি করলাম শেষ রাত্রে। কিন্তু এই নামাজ যদি আমি ইমাম হই, তখন এত লম্বা করা যাবে না। কারণ ওই সময় আমার বুজুর্গে আরেকজনের উপরে চাপান যাব না। কারণ আমার বুজুর্গে আমার একা করতে হইব। ওইখানে আরো 10 রকম লোক থাকবে, 10 প্রকার লোক থাকবে। কারো জরুরত থাকতে পারে, কেউ মাজুর থাকতে পারে, কেউ অসুস্থ থাকতে পারে, কেউ তাড়ায় থাকতে পারে। এই জন্য নামাজের জামাতের নামাজের সময় হাসিব করা, হালকা করা সুন্নাত, উত্তম, হালকা নামাজ পড়া। এখন আমি দীর্ঘক্ষণ লম্বা নামাজ সিজদা রুকু করলাম। কেউ একজন আছে হয়তো কোমরের সমস্যা, অনেক লম্বা সময় দিলাম, তার জন্য জুলুম হয়ে গেল। এই জন্য আমি একা যখন নামাজ পড়বো, তখন দীর্ঘক্ষণ আমি রুকু দিব, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। ধীরে ধীরে আস্তে আস্তে সুন্দরভাবে উজু কইরা, সুন্দরভাবে তেলাওয়াত কইরা, আস্তে আস্তে তার তিলে সহিত প্রত্যেকটা হরকত, মদ, গুন্না আদায় করে আমি নামাজ পড়বো। দিলটা আল্লাহর দিকে লাগাই দিয়া, মনটা আল্লাহর দিকে লাগাই দিয়া লম্বা সময় 2 রাকাত নামাজ আধা ঘন্টা যাক, ওইটা আমার জন্য বুজুর্গি, আমার জন্য ফায়দা। ওই জায়গায় কষ্ট করলে হয়। কিন্তু আমি জামাতে নামাজ দাঁড়াইয়া দীর্ঘক্ষণ করলাম, অনেক লম্বা কিরাত ধরলাম, 2 রাকাতে আধা পারা করে ফেলাইলাম, কিন্তু পিছনের মানুষের অবস্থা খারাপ হয়ে যাব। এই জন্য
এইরকম কাজে এটা বোকামি। সব জায়গায় জজবা, সব জায়গায় কষ্ট না। আল্লাহ তাআলা আমাদেরকে এত নিয়ামত দিয়েছে আহসানের জন্য। দানের ক্ষেত্রে দিনের বুঝ সবচেয়ে বড় জিনিস। দিনের সমঝ, দিনের বুঝ, সঠিক জ্ঞান, এটা অনেক বড় দামি জিনিস। দান সদকার ক্ষেত্রে পরিপূর্ণ সত্যিকারের দান, সত্যিকারের সহযোগিতা ওইটা যেটার মধ্যে তিনটা গুণ থাকে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাইসুল মুফাসসিরিন, তাফসীরকারকদের উচ্চ পর্যায়ে তাফসীরকারক, অনেক বড় মুফাসসিরদের সর্দার। রাইসুল মুফাসসিরিন মানে সমস্ত মুফাসসিরিন যারা কোরআনের তাফসীর করছেন তাদের সর্দার। তিনি বলতেছেন যে কেউ যদি সহযোগিতা করে, দান সদকা করে, তিনটা জিনিস যদি থাকে, তিনটা নিয়ম যদি মেনে সে সাহায্য করে, তার এই সাহায্যটা, তার এই দানটা প্রকৃত দান হইব, সত্যিকারের দান হইব, সত্যিকারের সহযোগিতা হইব, আসল সাচ্চা সহযোগিতা হইব। এক নম্বরে দানের ক্ষেত্রে দ্রুততা করা, বিলম্ব না করা, যে করব ইনশাল্লাহ করব, মনের হালত কখন পাল্টায় যায়। বা যাকে আমি দান করব আজকে তার সমস্যা আছে, সে এখন সমস্যায় পড়ছে, একজন পর্দায় সব ভেঙে গেছে, আমি তার সাহায্য করব, এখন তার দরকার। আমি দেখা গেছে 2 মাস 3 মাস পর তাকে বললাম না 5,000 টাকা, তো ওই লোক তো তখন বলবো, তার টাকা পাওয়া কষ্ট লাগবে, ভাই আমি এরকম 6 মাস আগে এরকম বিপদে পড়ে গেছিলাম, অনেক খারাপ হালতে পড়ে গেছিলাম, এখন আমি তো ওই হালত থেকে উঠে গেছি। তখন আমার কাছে 6 টাকা 6,000 টাকার মতো ছিল, এখন তো এই 6,000 টাকা আমার কাছে তেমন উপকারে আসবে না। এই জন্য দানের ক্ষেত্রে দেরি না করা, বিলম্বতা না করা, দ্রুত করা। দান করার ইচ্ছা আসছে, সুযোগ আসছে, করে দেওয়া, হোক 2 টাকা কম। 2 নাম্বার, নিজের দানকে নগণ্য, তুচ্ছ, ছোট মনে করা, যে আমি একেবারে যাই দিলাম, আমি আরো দেওয়া দরকার ছিল, এটা আল্লাহর কাছে, আল্লাহর দরবারে অল্প অল্প মনে করা, এর মনে না করা আমি তো অনেক কিছু দিয়ে ফেলাইছি। 3 নাম্বার, যে দানটা বা সহযোগিতাটা আমি করলাম, আল্লাহ রাস্তায় হোক বা কোনো বান্দাকে হোক, কোনো মুসলমান ভাই বোনকে হোক, সেটা গোপন রাখা। গোপনে দান অনেক দান। এই 3টা জিনিস যদি খেয়াল রাখে, তো আমার দানটা প্রকৃত দান, সত্যকারের দান। আজকে দান সদকার ক্ষেত্রে আমরা পিছিয়ে পড়ে থাকি। প্রত্যেকটা জিনিসের একটা রুল আছে, নিয়ম আছে। এই জন্য এই দানের ক্ষেত্রে যদি এই 3টা জিনিস মানা যায়, যে দানটা বিলম্ব না করা, নিজের দান নিজের কাছে তুচ্ছ মনে করা, আর গোপনে দানটা দেওয়া। আজকে সদকা দান দিয়ে অনেক ছড়াইতে থাকে যে আমি দান দিতেছি। এই যে সময় আসছে, ঢাকা শহর গেলে দেখা যায় চকবাজার, ইসলামপুর, গত কয়েক বছর আগে একজন লোক মারাও গেছে, এরকম সংবাদে আসা, যে লম্বা সিরিয়াল জাকাতের ধরছে, ভিড়ে পড়ে একটা বৃদ্ধ লোক, হয়তো হাত শেষ হয়েছে বা ওখানে একটু আহত হয়েছে, তো সে মারা গেছে, কয়েকজন আহত হয়েছে। এরকম হট্টগোল হয়, কি করে 50 টাকা করে দিতেছে আর তার হাতে কালি মেরে দিতেছে। এই জন্য আল্লাহ রাস্তায় দান করার সময় এই 3টা বিষয় খেয়াল রাখা। আমাদের রমজান মাস চলতেছে, এই রমজান মাসে যে ফজিলত, একটা ফরজ যদি কেউ আদায় করে, অন্য মাসে 70টা ফরজের সওয়াব দিবে আল্লাহ তাআলা। এই জন্য এই রমজান মাসকে গনিমত মনে করা। আমার সময় চলে যাবে এই দুনিয়ার জন্য, দুনিয়াটা আমার কাছে ধোকার একটা বাক্স, ভিতরে খারাপ জিনিস দিয়ে মানুষকে ধোকা দেয় না, উপরে মোরগ, একটা মোরগ। দুনিয়ার দাম কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদের নিয়ে হাইটা যেতেছিল, মরুভূমির পাশে, রাস্তার পাশে একটা ছাগলের বাচ্চা, একটা ছাগল ছানা, তার কান কাটা, মরে পড়ে আছে, পচে গেছে। তখন বলতেছে, শোনো, এই যে ছাগলটা মরে আছে বা ভেড়াটা, এইটা তোমরা 1 দিরহামের বিনিময়ে কে কিনতে রাজি আছো?
বলে ইয়া রাসূলুল্লাহ, এটা তো 1 দিরহাম তো দূরের কথা, এইটাকে সামান্য জিনিসের বিনিময়ে, একটা মতি বা একটা দানার গমের বিনিময়ে তো এটা কিনতে কেউ রাজি হবে না। বলে শুনে রাখো, এই দুনিয়া, আল্লাহ তোমাদের কাছে যেমন এই ছাগলটা তুচ্ছ ঘৃণিত, এই দুনিয়াটা আল্লাহ তাআলার কাছে যত চকচক হোক, তোমাদের কাছে যত বড় মনে হোক, যত দামি মনে হোক, যত প্রেয়সী মনে হোক, আল্লাহ তাআলার কাছে তোমাদের কাছে যেমন এই ছাগলটা তুচ্ছ ঘৃণিত, আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে দুনিয়াটা এমন ঘৃণিত, এর চাইতেও ঘৃণিত, এর চাইতেও তুচ্ছ। এই জন্য দুনিয়াটা এতটাই তুচ্ছ। আজকে দুনিয়াটা কঠিনও বড়ে, যেই বাড়ি আপনি কষ্ট করে করবেন, যেই ঘর আপনি কষ্ট করে করবেন, মারা গেলে আপনি যদি রাস্তায় মারা যান, আপনার লাশটা আল্লাহর কসম করে বলতেছি দেখবেন ঘরে ঢুকাইব না, ওইখান থেকেই চট করে মসজিদ থেকে খাট আনবে, বাহিরে রেখে দিব, একটা সর্বোচ্চ একটা চাদর ঢেকে রাখবো গায়ের উপরে, মশা পড়বো, মাছি পড়বো, কান্নাকাটির রোল চলবো, কিন্তু আপনার ওই প্রাণবায়ু বের হয়ে যাওয়ার পরে থেকে এই লাশের আর কোনো দাম থাকবে না, কোনো দামই থাকবে না। নিয়তের কারণে একটা মানুষ 50 বছর বাঁচে, 70 বছর বাঁচে। ধরেন একটা মুসলমান 50 বছর বাঁচল, সে কিছু গুনাহ করতে পারে, আমলও আছে, মিলায় জিলায় কিছু শাস্তির পরে সে একটা সময় জান্নাতে অবশ্যই যাইব। কেমন জান্নাত? এই 50 বছর জিন্দেগির আমল করার কারণে আল্লাহ তাআলা তাকে অফুরন্ত জিন্দেগি, যেই জিন্দেগি শুরু আছে শেষ নাই, লক্ষ লক্ষ কোটি বছরের একটা শান্তির জিন্দেগি দান করে। আর যে ব্যক্তি কাফের, আল্লাহকে মানে না, অন্য কিছুর পূজা করে, মুশরিক, সেই ব্যক্তিও 50 বছরের জিন্দেগি পালন করলো। এই 50 বছরের জিন্দেগির কারণে, সে আল্লাহকে না মানার কারণে তাকে দীর্ঘ কোটি কোটি বছর শাস্তিতে রাখবে। এখন কিছু সময়ের জন্য বিবেককে প্রশ্ন করলে দেখা যায়, হায় হায়, আল্লাহ কি তাহলে জুলুম করলো? একটা লোক চুরি করছে, একটা আম, তার একটা বাড়িয়ে দিলাম, কয়েকটা থাপ্পড় শাস্তি দিলাম, তার প্রাণ তো নেওয়া যাবে না, যতটুক অপরাধ ততটুক শাস্তি। তো 50 বছর অপরাধ করলো, তার বিনিময় এত বড় শাস্তি, কোটি কোটি বছর শাস্তি। আর এক লোক মুসলমান, সে 50 বছর ইবাদত করলো, তার বিনিময়, হ্যাঁ ঠিক আছে, দানের ক্ষেত্রে তো বেশি দেওয়া যায়, আজকে আমি কামলা নিছি, আমার ইচ্ছা, মানুষ 600 টাকা দেয়, আমি 1200 টাকা দিব। মানুষ সদকা করে, মানুষ দান করে 10 টাকা করে দেয়, আমি 100 টাকা দিই, আমার ইচ্ছা। বেশি দেওয়া যায় দানের ক্ষেত্রে, কিন্তু শাস্তির ক্ষেত্রে তো ইনসাফ আছে। এখন আল্লাহ কি জুলুম করলো? না, এটা নিয়তের বিষয়। যে ব্যক্তি মুসলমান, তার ভিতরে নিয়ত ছিল যে আমি যত বছর বাঁচি, আমি আল্লাহ 50 বছর বাঁচি, আমি এখন 100 বছর বাঁচি, 1000 বছর বাঁচি না কেন, যতদিন বাঁচবো আল্লাহ তাআলার ইবাদত করতে করতে বাঁচবো, ঠিক না? নামাজ পড়তে থাকবো, হয়তো গুনাহ হয়ে যাব, তওবা করব, আবার গুনাহ হইব, তওবা করবো, এমনি তার জিন্দেগিটা কাটে। তার অন্তরে এই নিয়ত থাকে। আর নিয়তের অন্তরের বিষয় পৃথিবীর কেউ জানে না। স্বামীর খবর স্ত্রী জানে না, স্ত্রীর অন্তরে কি চলতেছে স্বামী জানে না, সন্তানের অন্তরে কি চক্র চলতেছে, সামনে কি করবে, একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। চোখের ভাষা, হাঁটার ভাষা সব বোঝা যায়, বোঝা যায় না? চোখের ভাষা বোঝা যায়, রাগ হইছে, চোখের ভাষা বোঝা যায় যে খুশি আছে, কিছু বলতে চায়, ইশারা দেয়, কিন্তু অন্তরের ভাষা একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। এই জন্য ওই যে কাফের ব্যক্তি আছে, তার অন্তরে নিয়ত কি? আমি যে সূর্যের পূজা করতেছি, আমি যত বছর বাঁচি সূর্যের পূজাই করে দেব। ও যদি 1000 বছরও বাঁচতো, ও সূর্যের পূজাই করতো, সূর্যের ইবাদত করতো, আল্লাহর ইবাদত করতো না। এই জন্য তার নিয়তের উপরে তার শাস্তি। যে মুসলমান যদি হাজার হাজার বছর বাঁচতো, সে আল্লাহর ইবাদতই করতো, ওই নিয়তের উপরে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করছেন, লক্ষ লক্ষ কোটি বছরের জান্নাত। আর যে কাফের, তার নিয়ত ছিল যত বছরই বাঁচুক, 1000 বছর হোক, তার নিয়ত ছিল আল্লাহ না, গায়রুল্লাহর ইবাদত করা, গাছকে, মাছকে, চন্দ্রকে, সূর্যকে ইবাদত করা। এই জন্য তার শাস্তিও লম্বা টাইম পর্যন্ত, নিয়তের উপরে, হায়াতের উপরে না। আমাদের সামনে একটা বিষয়, যদিও পরে দিব, সদকাতুল ফিতর।
জাকাতের আলোচনাও লম্বা, ওটা এক সপ্তাহ নিয়ে করতে হবে। সদকার বিষয় বলে দিয়ে ইসলামী ফাউন্ডেশন থেকে একটা নির্ধারণ করা হয়েছে, সদকা হইছে কোরআনের আয়াতে আল্লাহ তাআলা বলছেন কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। কদ আফলাহা, সফলকাম ওই ব্যক্তি, মান তাযাক্কা, যে নিজেকে পবিত্র করলো। এই তাযাক্কা দ্বারা মুফাসসিরগণ লিখছেন যে নিজেকে পবিত্র মানে সদকা দিয়ে নিজেকে পবিত্র করলো, নিজের রোজাকে পবিত্র করলো। রোজা যে রাখছিল, রোজার মধ্যে অনেক সময় ফাহিশা কথা বলছে, ছোটখাটো গুনাহ করছে, অনেক সময় রোজা রাখতে যে নিষেধাজ্ঞা বিষয়গুলো আছে এইগুলো আইসা পড়ছে, ওই জিনিসগুলো থেকে যাতে রোজাটা মুক্ত থাকে, পবিত্র থাকে। আর রোজা পবিত্র মানে আমি পবিত্র, আমি পবিত্র মানে আমার জিন্দগির গুনাহ মাফ। এই জন্য এই আয়াতে বলতেছে কদ আফলাহা মান তাযাক্কা, এর দ্বারা উদ্দেশ্য সদকাতুল ফিতর। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, আল্লাহকে ডাকে মানে রোজার ইবাদত। ফাসাল্লা, সাল্লা দ্বারা উদ্দেশ্য নামাজ। নামাজ কি নামাজ? ঈদের নামাজ। তো সদকা সর্বনিম্ন হইছে 110 টাকা। কি পরিমাণ? অর্ধ সা, 1 কেজি 70 গ্রাম। অর্ধ সা, আরবিতে সা একটা, আমরা পোয়া মাপি না, এই সা, 1 সা হইছে 3 কেজি 300 গ্রাম। কোন কোন বর্ণনা মতে, দুর্বল বর্ণনা মতে 2 কেজি 500 গ্রাম। তো 1 কেজি 700 গ্রাম হিসেবে সর্বনিম্ন যে সদকা 65 টাকা আটা ধরলে 110 টাকা আসে, আটা বা গম। আর যদি জব দিয়া দেয়, জব দিয়ে যদি দেয় তাহলে আইব 180 টাকা কেজি হিসেবে। জব দিয়ে দেওয়া লাগে 1 সা দেওয়া লাগে, 1 সা মানে 330 টাকা, 3 কেজি 300 গ্রাম, তাহলে 595 টাকা আসে একজনের সদকাতুল ফিতর। আর যদি খেজুর দিয়া দেই, মিডিয়াম খেজুর, কমও আছে বেশিও আছে, 750 টাকা কেজি ধরে 3 কেজি 300 গ্রাম, একজনের সদকাতুল ফিতর আসে 2475 টাকা। আর যদি কিসমিস দিয়া দেয়, কিসমিস 1100 টাকাও আছে, 600-700 টাকাও আছে, আবার 800 টাকাও আছে। মিডিয়ামটা ধরলে 800 টাকা ধরলে 2640 টাকা আসে একজনের সদকাতুল ফিতর। আর যদি পনির দিয়ে আমি সদকাতুল ফিতর আদায় করি তাহলে 2805 টাকা আইব, 3 কেজি 300 গ্রাম, 850 টাকা করে। এখন এই দামের ক্ষেত্রে যদি কোনো এলাকায় কম বেশি থাকে, অনেক এলাকায় আটার দাম কম বা বেশি, বা খেজুরের দাম, তাহলে কম বেশি হইব। কিন্তু সবচেয়ে বড় বিষয় যেটা হইছে, মানে আমার ভাবতেই লাগে, অনেক সময় চিন্তা করি বিষয়টা, যে অনেক ধনী যারা আছে, বড় বড় ধনী, তারাও চিন্তা করে খুঁজে যে সর্বনিম্ন কয় টাকা আছে, সর্বনিম্ন মানে এর নিচে আর দিলে সদকাতুল ফিতর আদায় হইব না, 110 টাকার নিচে দেওয়া যাইব না। এটা হয়েছে যারা গরিব দরিদ্র, সদকাতুল ফিতর যে খায় তারও দেওয়া লাগে, যে ভিক্ষা করে তারও দেওয়া লাগে, যার হাত পায় নাই তারও দেওয়া লাগে, যে একেবারে পৃথিবীর শ্রেষ্ঠ গরিব তারও দেওয়া লাগে। সে যাতে দিতে পারে তার জন্য নিম্নটা বলে দেওয়া, তার জন্য এই সর্বনিম্নটা বলে দেওয়া। এখন আমরা যারা ধনী আছি, যারা মিডিয়াম ফ্যামিলি আছি, যারা একটু অবস্থা ভালো আছি, তারা কি করি? সর্বনিম্নটা খুঁজি, যে ভাই সর্বনিম্ন কয় টাকা আসছে। কিন্তু আশ্চর্য, বাজারে গেলে কি যার অবস্থা ভালো, যারা ধনী, তারা কি সর্বনিম্নটা খুঁজে? এই সবচেয়ে নিম্ন দামের কফি কোনটা আছে, সবচেয়ে কম দামের মাছ কোনটা আছে তোমার কাছে, পচা গলা সবচেয়ে কম দামে মুরগি কোনটা আছে, এটা আমরা আনি না। এই ভালো সিম কোনটা আছে, সবচেয়ে কম দামি সিম কোনটা আছে, সবচেয়ে কম দামি জুতা, সবচেয়ে কম দামি পাঞ্জাবি, সবচেয়ে কম দামি টুপি, সবচেয়ে কম দামি খাট, এটাকে আমরা নেই না। দোকানে যাইয়াই বলি এই ভালো মানের একটা জুতা দেখাও। হ্যাঁ, গরিবদের হিসাব আলাদা, তাদের তো ভাই একটু কম দামের একটা দেখান। কিন্তু ধনীরা কি করি আমরা? যাই এই দোকানে ভালো মানের একটা দেখাও, তোমার দোকানে আসলে ভালো মানের আতর কোনটা আছে, ভালো মানের পারফিউম কোনটা আছে, ভালো মানের চাদর কোনটা আছে, ওইটা দেখাও। কিন্তু যখন দানের ক্ষেত্রে সদকাতুল ফিতর কথা আসলো, যে সবচেয়ে নিম্ন দামের কোনটা আছে, সবচেয়ে নিম্নে একেবারে 110 টাকাটা আমি খুঁজি। আরে একটা সদকাতুল ফিতর তো খেজুর দিয়ে দেওয়া যায়, এটা জিজ্ঞেস করলাম না। পনির দিয়ে দেওয়া যায়, কিসমিস দিয়ে দেওয়া যায়, জব দিয়ে দিলেও তো 595 টাকা আসে। এই হিসেবে একটা ফ্যামিলিতে 5 জন লোক থাকলে যদি 3000 2500 টাকা করে আসে, 5000 টাকাও সদকাতুল ফিতর আছে, 10,000 টাকাও আছে একজনের। আপনি দামি খেজুর দিয়ে দেন, আজোয়া খেজুর দিয়ে দেন 1800 টাকা, 2000 টাকা, আপনার 6500 টাকা, 6000 টাকার মতো আপনার একজনের আসবে। তো 5000 টাকা যদি একজনের সদকাতুল ফিতর আসে, যার টাকা আছে তার তো কোনো সমস্যা না। আপনি দেন 5 জনের 25,000 টাকা আসলো। এখন এই 25,000 টাকা যদি আপনি একজনকে দেন বা 5 জনকে দেন 5,000 করে, ওই গরিব লোকটা যখন পাইব কি খুশি হইব,
দোয়া ভাই, হাত উঠানো যেটা দোয়া, ওটা দোয়া না, ওটা হয়েছে একটা নাটক, ওটা একটা ফ্যাসিলিটি, ওটা একটা কৌশল। দোয়াটা হয়েছে, এটা হচ্ছে সবচেয়ে লাস্টের পর্যায়ে, হাত উঠাইয়া হুজুরদের দ্বারা লোক জড়া হইয়া, যদি 100 আলেমও জড়া হয়, হাত উঠায় দোয়া করে, ওই দোয়া আর একটা লোক খুশি চিত্তে, সন্তুষ্ট চিত্তে মন থেকে একটা হাসি দিল আপনার দানের দ্বারা, যে আল্লাহ রে, ধনী মানুষের দানটাও কত বড় না, ধনী মানুষের দানটাও, সদকাটাও বড় হয় না। আল্লাহ 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 আপনাকে বাড়াইয়া দেন, তাকে বাড়াইলেই তো আমরা পাবো। এই দোয়া লাগবো না, হাসিটা যে দিব, মাশাআল্লাহ দেখো সদকাও এত টাকা দেয়, 5,000 টাকা দিল, ওই লোক যে খুশি হইব, এই খুশির দোয়া শয়ে শয়ে ওলামায়ে কেরাম আল্লাহর ওলিদেরকে নিয়ে যে দোয়া করব, হাত উঠাইয়া হাজার হাজার লোক, তার চাইতো তার হাসির দোয়াটা অনেক দামি। আসমানে তা ওই দোয়াটা কত দামি হইব, তার খুশিটা আসমানে সরাসরি আল্লাহ তাআলা আরশে আজিমে নাড়া দিতে থাকবো, আরে তাড়াতাড়ি করো, দেখো এক শক্তিশালী এক দোয়া আসছে, শক্তিশালী একটা দোয়া আসছে, ঠিক না? এই জন্য আমরা দানের ক্ষেত্রে সর্বনিম্নটা না খুঁজি। সদকাতুল ফিতর সর্বনিম্ন হয়েছে 110 টাকা। তো এটা কাদের জন্য? যারা একেবারে অসহায়, দরিদ্র, মিসকিন, গরিব, তারা দিবে এগুলা। ঘর নাই, বাড়ি নাই, একেবারে নিঃস্ব, তারা এটা দিবে, তাদের জন্য কষ্ট না হয়, তাদের জন্য 110 টাকা। আর আমরা যারা স্বাবলম্বী আছি, 500 টাকা দিই, 1000 টাকা দিই। এমন হয়েছে যে 110 টাকা এখন 595 টাকা জব দিয়ে আসছে, আমি 600 দেই, ক্ষতি নাই, কিন্তু কম দিলে তো ক্ষতি, কোনটার সাথে মিল হইল? কিন্তু 110 টাকার নিচে দেওয়া যাবে না, বেশি দেই, 200 টাকা দেই, তাহলে ঘরে 5 জন হইলে 1000 টাকা হয়ে গেল, 1000 টাকা একজন লোকে হাতে দিলে খুশি হয়ে গেল। এখন আমি 100 টাকা দিলাম, কি ফায়দা হইল? ওই লোক কি খুশি হইব? এই জন্য দানের ক্ষেত্রে উত্তমটা চিন্তা করা। যেটা বলতেছিলাম সর্বপ্রথম, যে দান করার ক্ষেত্রে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাইসুল মুফাসসিরিন, তিনি লিখতেছেন কিতাবের মধ্যে যে কেউ যদি দান করে এই 3টা জিনিস খেয়াল করে, যেটা প্রথমে আমি বললাম, তাহলে তার দানটা প্রকৃত দান হবে, সচ্চা দান হবে, সত্যিকারের দান হবে, কার্যকরী দান হবে, কার্যকরী সাহায্য হবে। কি? 1 নম্বরে আমার দানটা বিলম্ব না করা। আজকে আমার ফিতরা দিতে হবে, ওই চাঁদ রাতের জন্য অপেক্ষা করলাম না, রমজান মাসেই দিয়ে দেওয়া, দ্রুতই দেওয়া, আগে দিয়ে দেওয়া। আমি জাকাত দিব, অপেক্ষা করলাম, জাকাত অগ্রিমও দেওয়া যায়, 1 বছর আগের জাকাতও দেওয়া যায়। বিলম্ব না করা। যে এক লোকের সমস্যা, এখন আইসা বলতেছে, বাবা আমার এখানে আমার এই 2 দিনে আমার খাবার কিছু নাই, 1 সপ্তাহে। আমি তাকে বললাম তুমি 2 সপ্তাহ পর আসো। তার তো 2 সপ্তাহ পর সমস্যা না, তার 2 সপ্তাহ পর হয়তো তার লোক আইসা পড়বো, যে আমার তো ছেলে আইসা পড়বো, আসে নাই, তো আমার তো এখন চলতে কষ্ট হয় না। 2 নাম্বার, নিজের দানকে ছোট মনে করা। 3 নাম্বার, দান দেওয়ার ক্ষেত্রে গোপনীয়তা অবলম্বন করা, যত গোপনীয় অবলম্বন করা যায়। এমনকি এমন আসছে যে তুমি ডান হাতে দান করো, তোমার বাম হাত যেন না জানে। আজকে ঘরে ঘরে মুফতি, ঘরে ঘরে মুফতি হয়ে গেছে। কেন? ইউটিউব যখন বেরিয়েছে, ফেসবুক যখন বেরিয়েছে, এই এখন আর হুজুরের কাছে জিজ্ঞাসা করা লাগে না, ওই নিজে মুফতি কমপ্লিট আইসা বলে, হুজুর এমনি এমনি করছি, হবো না? তখন আর হুজুর কি করবো? হ্যাঁ, আর কি করবো? এখন আমি যে করব, ডাক্তারের কাছে গেলাম, হুজুর আমার একটা ওই টাইফয়েড জ্বরে সুই দিয়ে দেন, এমন কোনোদিন কেউ করি আছে? ভাই করছেন, এরকম আছে আপনাদের মধ্যে যে যা বলছি, ডাক্তারে আমার একটা টাইফয়েড জ্বরে সুই দিয়ে দেন, একটা সুই দিয়ে দেন, আমার জ্বর হয়েছে, এটা দেন। হ্যাঁ, সামান্য যদি কিছু হয়, ব্যথা, একটা ব্যথার ওষুধ দেন, এটা চাই। কিন্তু বড় যখন রোগ হয়, এমবিবিএস ডাক্তারের কাছে যাই, আমি কিছু বলার সুযোগ থাকে? আরে ডাক্তার ডাইরেক্ট বাইক করে দিই রুমের থেকে, চুপ থেকে না। রোগের সমস্যা, মাথা ব্যথা, এই ব্যথা, সে ব্যথা, এত বলা লাগবে না, একটা বললেই এইটাই বলা যায় না। বললে ডাক্তারের মতো চিকিৎসা দিব, দেখবেন ওই না পা এক্সট্রা দিছে। ডাক্তার বুঝবে কার জন্য কোনটা কার্যকরী। এখন আমি মনে করলাম ডাক্তার আমার দিল, 1 সিরাপ দিল, 1 সপ্তাহ আগে খাইতে, সকালে 1 চামচ, বিকেলে 1 চামচ, আর আমি একসাথে খাই ফেলাই, কি হয়েছে? 2 দিনে জ্বর ভালো হয়ে যাব। ভালো হইব না খারাপ হইব? খারাপ হইব। তো দিনের ব্যাপারে ওলামাদের শরণাপন্ন হওয়া। ইহুদি খ্রিস্টান যত চক্র করতেছে, যত টিভি, যত ইউটিউব, যত ফেসবুক, এই যত চক্র করতেছে, এইগুলোর মাধ্যম হয়েছে যাতে মানুষকে ওলামা থেকে দূরে সরাইতে পারে। কেন? আল্লাহ রসুলের কাছে যারা সাহাবী ছিল, তারা দামি কেন হয়েছে? আরে ভাই,
এমনও সাহাবী ছিল আব্দুল কাদের জিলানীর কাছে তার আমল কিছুই না, কিছু আমলই করতে পারে না, অনেক দূরে ছিল, গ্রামে ছিল, রসুলকে একবার দেখে আসছে, কালেমা গ্রহণ করে আসছে, ইমানি অবস্থা দেখছে সাহাবী, তেমন আমল করতে পারে নাই, তেমন জানতে পারে নাই। কিন্তু আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি কত আমল করে নেওয়ালা, কত ইলম জাননেওয়ালা, কিন্তু এইরকম হাজার হাজার আব্দুল কাদের জিলানী, এমনকি দুনিয়ার সমস্ত ওলি যদি এক পাল্লা দেওয়া হয়, এমনকি সমস্ত উম্মতের আমল এক পাল্লা দেওয়া হয়, একটা সাধারণ আদনা থেকে আদনা সাহাবী তার চেয়ে অনেক বড়। কেন? আমলের দ্বারা না। আজকে আপনি আমলের মাধ্যমে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন কি, একটু তাহাজ্জুদ পড়ছেন কি, 2-4টা মাসালা একটু ইউটিউবে দেখছেন কি, মনে করছেন আমিও তো আলেমের থেকে কম না, আমিও তো অনেক কিছু জানি। না না, বোকামি এটা, এটা শয়তানের ধোঁকা। আমলের মাধ্যমে দামি হয় নাই মানুষ, সাহাবী আমলের মাধ্যমে দামি হয় নাই, আবু বকর ওসমান আমলের কারণে তারা যা দামি হয় নাই, আশারায়ে মুবাশশারা আমলের কারণে হয় নাই, তারা রসুলের সোহবত পাইছে, এই কারণে দামি হয়েছে। আব্দুল কাদের জিলানী অনেক বড় আমলকারী, অনেক বড় এলেমের অধিকারী, কিন্তু যে সাহাবীটা অল্প এলেম অল্প আমল, সে দামি হয়েছে আমলের কারণে না, রসুলের সোহবতের কারণে। আব্দুল কাদের জিলানী রসুলের সোহবত পায় নাই, এই কারণে সে তাবেঈ, আর ওই সাহাবী অল্প আমল নিয়ে সে সাহাবী। ইসলামের সমঝ বুঝ সবচেয়ে বড় জিনিস, সবচেয়ে বড় জিনিস। আজকে আমার মা অসুস্থ, আমি অনেক অসুস্থ, আমি সামনে না থাকলে সে দুর্ঘটনা ঘটতে পারে, আমি জামাতে নামাজের জন্য চলে গেলাম দূরে মসজিদে, এইটা দিন না, এটা দিনের বুঝ না। 12 বছর পড়ালেখা করলে একজন আলেম আলেম হয়। এই ইসলাম কোন কিতাবের মাধ্যমে আসে নাই। কিতাবের মাধ্যমে আসলে আদম নবীকে যে কিতাব দিছে, ওই কিতাব আমাদের নবী পর্যন্ত থাকতো, এমনকি আমাদের জামানা পর্যন্ত থাকতো। কিতাবের মাধ্যমে আসে নাই, কখনো না। সিনার মাধ্যমে আসছে, সিনার মাধ্যমে। আদম থেকে নূহ, নূহ থেকে ঈসা, ঈসা থেকে আস্তে 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 আমাদের নবী থেকে আবু বকর, আবু বকর থেকে ওমর, ওমর থেকে ওসমান, ওসমান থেকে আলী, তার সিনা থেকে এরকম ওলামাদের সিনায় আস্তে আস্তে সিনার মাধ্যমে আসছে। এই ওলামাদের সিনার একটা তার যে আল্লাহর সাথে সংযোগ আছে, আরে সামান্য একটু বুঝলেই মনে করি আরে আমি তো অনেক কিছু। না না ভাই, আরে আমাদের মতো নগণ্যর কারণে দুনিয়া রাখতেছে না, এই দুনিয়াটা টিকায় রাখছে। আজকে খোঁজ নিয়ে দেখেন, একটা হেফজোখানা হইলে ফজরে একদিন হেফজোখানার সামনে যা দাঁড়াইবেন, দেখবেন 10-20 হাত পর্যন্ত গুনগুন গুনগুন সূরা ইয়াসিন বিভিন্ন তেলাওয়াত চলতেছে। ছোট ছোট বাচ্চারা ভোরে উঠা 30 জন 50 জন তেলাওয়াত করতেছে ভোরে, আল্লাহর 30টা দিন। তাদের মাধ্যমে দুনিয়া টিকে রয়েছে, আমরা খাইতেছি। 12, যেটা বলতেছিলাম, 12 থেকে 13 বছর পড়ালেখা করে, কেমন সকাল 7টা থেকে দুপুর পর্যন্ত ক্লাস করে শুধু কোরআন হাদিস সম্পর্কে, আবার খানা খাইয়া, আবার বাকি ঘুমের আগ পর্যন্ত। আমার কথা বলতেছি, কোনদিন প্রথম 3 বছর স্কুল থেকে গেছি মাদ্রাসায়, হ্যাঁ আরবি নতুন, উর্দু নতুন, কোনদিন আল্লাহর কসম এরকম হয় নাই রাত্রে 3:30 থেকে 4টার আগে না ঘুমাইছি। তাও আমার শিক্ষক যখন মাথায় হাত বুলাইছে, যাও নাজমুল ঘুমায় যাও, আর পড়া দরকার নেই, যাও সমস্যা হয়ে যাবে। 3.5 3 বছর, প্রথম 3 বছর আমার এরকম জেহেন ছিল, আরবি বুঝতেছিলাম না, স্কুল থেকে গেছি, অনেক কষ্ট হইতেছিল। যারা শুরু থেকে মাদ্রাসা পড়ছে সহজ, হাই হাই আমার ঘড়ি তো ভাস হইতে হইব। 3:30 পর্যন্ত কোনো দিন হয়, যেদিন তাড়াতাড়ি ঘুমাইছি 2টায় ঘুমাইছি, খানা পাশে রয়েছে, পাশে শুধু কিছু কি করছি, গান শুনছি, জীবন তালাশ করছি না, কোরআন আর হাদিস 3:30 পর্যন্ত মোতালা করার পর এই 12 বছর, 8 বছর যাবত পড়াইতেছি, 20 বছর যাবত। এখন আপনি 2-4টা মাসালা দেখলেন ফিতরে মেদিত ইউটিউবে, আপনি মাসালা নিয়ে নিলেন, হয়ে গেল। বছরকে বছর লক্ষ লক্ষ টাকা খরচ করে এমবিবিএস হইয়া এত টাকা ঘুষ দিয়া ডাক্তার হয়ে বসছে, কলম নিয়া দেখতেছেন খালি ওই টুকটুক লেখা দিল, না পাইতে দিল, আমি কিনা খাই, ওই অমুক ওষুধ দিল, আমি কিনা খাই। না, কার জন্য, কোন বয়সের জন্য, কোন শরীরের জন্য? যদি হাঁপানি থাকে সেই রোগী এই ওষুধ খাইতে পারবো না, এমনও ওষুধ আছে হাঁপানির রোগী যদি খায় নিজে নিজে কিনে, সে মারা যাবে। শ্বাসকষ্টের রোগী যদি খায় মারা যাবে। অ্যালার্জির রোগী যদি ওই মেডিসিন নেয়, তার জীবন বাঁচানো মুশকিল হয়ে যাবে। অথচ ওই ওষুধ যদি, প্রেসারের রোগী একটা ওষুধ আছে, প্রেসারের রোগী, আমি নিজে 1 বছর ফার্মেসি চালাইছি। প্রেসারের রোগী যদি একটা ওষুধ আছে, অন্য সব রোগীর জন্য ওটা অনেক ফায়দা। আপনার ক্যালসিয়াম যদি একটা ওষুধ আছে, যদি প্রেসারের রোগী নেয়, সে যদি চিকিৎসা না নেয় 3 ঘন্টার ভিতরে মারা যাবে। 3 ঘন্টার মধ্যে মারা যাবে, 6 ঘন্টা লাগবে না।
এখন আপনি মনে করতেছেন আমি যে ইউটিউব সার্চ দেন সমস্ত ওষুধের কি গুণ করে পাইবেন, কিন্তু আপনি যদি দেখে দেখে খান ফায়দা হইব না ক্ষতি হইব? ক্ষতি হইব। এই ইহুদি খ্রিস্টানরা এই ইউটিউব টিভি, প্রথম টিভি করছে, এখন থেকে টিভি তো সব ঘরে যাওয়া যায় না, পরে কি করলো ইউটিউব করলো, যে ইউটিউব মোবাইল করছে, মোবাইল তো আর টেনশন নাই, সবার ঘরে ঘরে এমনকি মসজিদ পর্যন্ত পৌঁছে দিচ্ছে। ছোট ছোট বাচ্চারা মোবাইলের মধ্যে, আমরা অল্প সময় যখন পাইছি, স্কুল থেকে আসছি, মাদ্রাসা থেকে আসছি, কি করছি? খেলাধুলা করছি, শারীরিক ব্যায়াম হয়েছে, অথবা কোনো বই পড়ছি, অথবা কি করছি? মার থেকে গল্প শুনতে শুনতে ঘুমাইছি। হয় না এরকম? বৃষ্টি হইতেছে, বাইরে যেতে পারতেছি না, খেলতে পারতেছি না, মায় বুড়ির গল্প, এমুক গল্প, ফাতেমার গল্প, অমুক গল্প কইছে, ঘুমাইছি। আজকে বাচ্চারা ইউটিউব দেখতে দেখতে ইহুদি খ্রিস্টানের চরিত্র, কালচার সব দেখতেছে আর শিখতেছে। একটা মানুষ মুখস্থর চাইতে দেখা বেশি শিখে। বিজ্ঞানীদের থিওরিয়ায় আমাদের মাদ্রাসা কয়দিন আগে 6 দিনের ট্রেনিং হয়েছিল, শুধু একটা বাচ্চা কিভাবে তার মেধা কত মিনিট পর পর, কত ঘন্টা পর পর চেঞ্জ হয়, তার মাইন্ড কত পর চেঞ্জ হয়, কতটুকু পড়া নিতে পারে, কতটুকু শাস্তি নিতে পারে, কতটুকু প্রেশার নিতে পারে, এই বিষয়ে আমাদের ট্রেনিং হয়েছে আমাদের ইকরাম মাদ্রাসায় 6 দিনে, শুধু এই বিষয়ে, কোনো পড়ালেখা না। সে কতটুকু পড়া নিতে পারে, তার মেধা কিরকম কাজ করে, মানুষ কিসের মাধ্যমে বেশি শিখে। পড়ার চাইতে বেশি লেখা, লেখার চাইতে বেশি শোনা, শোনার চাইতে বেশি দেখা। এই গবেষণা করে মোবাইল দেওয়া, যে মানুষ দেখবে দ্রুত তার ভিতরে ঢুকে দেব। দেখবেন ছোট ছোট বাচ্চা অনেক কিছু জানে, ওইরাও জানতেছে না কেন? পড়ার মাধ্যমে 50% হাসিল হয়, 30%, লেখার মাধ্যমে 60%, তারপরে দেখার মাধ্যমে 80% মুখস্থ হয়, তার মেধার মধ্যে বসা যায়। আজকে আপনি পড়াইতেছেন, লেখাইতেছেন, কিন্তু ইহুদি খ্রিস্টান তাদের নেট দুনিয়ার মধ্যে, নেট নামক গান্ধারী দুনিয়ার মাধ্যমে যা ছাড়তেছে, নোংরামি, বেহায়া, বিভিন্ন কালচার তাদের ছাড়তেছে, তা দেখা ওই যে পড়াইতেছেন মাদ্রাসা স্কুলে, আপনি শিক্ষা দিয়েছেন, তার চাইতে বেশি তার এটা কাজ করতেছে, যার বিধায় আপনার এটার চাইতে ওটা কাজ কার্যকর হইতেছে। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের সঠিক সমঝ, সঠিক বুঝ আমাদেরকে দান করুন। তাদের চিন্তায় যাতে মানুষ ওলামা থেকে দূরে সরে যায়, দূরে সরে যাব, আস্তে আস্তে গোমরা হয়ে যাবে। যেমন একা একা চিকিৎসা করলে নিজের ক্ষতিগ্রস্ত, আস্তে আস্তে মারাও যেতে পারে। একা একা যখন নিজে নিজে সবকিছু করব, নিজে নিজে মুফতি হব, নিজে নিজে মাসালা বের করব, নিজে নিজেকে বেশি বুঝতে শুরু করব, তখনই আমার ক্ষতি হইবে। এই জন্য আল্লাহ রসুলের সোহবতের কারণে সাহাবীরা দামি হয়েছে। আর আবু বকরের পাশে মুনাফিকও ছিল, একজন কাফেরের চাইতে মুনাফিকের স্থান নিচে। এই যে আবু বকরের যে পাশে মুনাফিক বসা ছিল, সেও শুনছে, আবু বকর আলোচনা শুনছে, রসুলের আলোচনা, সে তো হিদায়াত পাইল না। কেন? তালিম শুনলে, তাবলীগে গেলে দেখবেন তালিমের আগে বলে দেয়, ভাই আমরা আমলের নিয়তে শুনি, কয় কিনা? কয় না? আমলের নিয়তে আলোচনা শুনি। যে জুমার দিন আসছে আমলের নিয়তে, আমার জিন্দগিকে পরিবর্তন করার নিয়তে, আবু বকরের মতো, ওমরের মতো, যে আমি আমার জিন্দগিকে পরিবর্তন করব, কিছু নিব, আমি কিছু শিখবো, আমি আল্লাহকে পাবো, রসুলকে পাবো, রসুলের পথ চিনবো, সে আবু বকর ওমরের মতো হিদায়াত পাইব, আস্তে আস্তে পরিবর্তন হইব, দিলের পরিবর্তন, নামাজের পরিবর্তন। আর তার পাশে যে বসবো, যে না আমি তো আসছি, ও এটা তো আমিও জানি, এটা তো আমিও বুঝি, আসবো কি কারণে? দেখি কোনো ভালো সুর আছে কিনা, কণ্ঠ আছে কিনা, যুক্তিমতো কিছু পাওয়া যায়, আমার যুক্তিমতো কিছু হয় কিনা, না আমার যুক্তির মতো কিছু ধরে কিনা, যুক্তিমতো কিছু পাই কিনা, দেখি আমার যুক্তিমতো কিছু পাই কিনা। তার আর হেদায়েত হয় না, গোমরাহি হয়। যে দেখি কোনো ভুল টুল পাই কিনা, তার হেদায়েত হয় না। আবু জাহেল আল্লাহ রসুলকে পাইছে, আবু বকরও পাইছে। আরে ভাই এখন ভাই কি অবস্থা, কার সাথে কোনো, প্রত্যেক ব্যক্তির মুরিদ হওয়া যথেষ্ট না, তার জীবনে চলার জন্য একজন আলেমের সাথে সর্বদা কি করব যোগাযোগ রাখা ফরজ, ফরজে আইন, ফরজে আইন। এখন বলে কার কেন ধরবো, কে ঠিক আছে, ওই অমুক ইমাম, অমুক বক্তা এরকম, অমুক এরকম, নির্জগৎ না দেখে সব অমুক এটা করতেছে, আরে হুজুরে সমালোচনা। আরে ভাই এই সব দুনিয়ার আলেমকে আপনি দেখেন কেন? আপনি একজনকে দেখেন, আপনি যদি 10 মায়ের বুকের দুধ খান, আপনি বাঁচবেন? আপনি 10 জনের কথা যদি শুনেন, বাঁচবেন? একজন ডাক্তারের কাছে যাবেন, আজকে ব্যথার জন্য গেলেন জয়পাড়া ডাক্তারের কাছে, প্রেশারের জন্য গেলেন নবগোজা ডাক্তারের কাছে, এরকম করেন। আপনি এত দিক দেখেন কেন? আপনি শুদ্ধার জন্য আপনার যাকে পছন্দ হয়,
যাকে আপনার মন ভূত হয় তার সাথে আপনি ই করতে থাকেন যে হুজুর আমার এই ঠিক হইতেছে কিনা, আমার এটা ঠিক হইতেছে কিনা, হুজুর ঠিক কিনা, নামাজ ঠিক কিনা, আমার বিবাহ ঠিক কিনা, আমার সন্তান হয়েছে, আমার রোজা, আমার জাকাত, আমার কোরবানি ঠিক হইতেছে কিনা, আমার দিন শিক্ষা ফরজ তো আমার এগুলো ঠিক হইতে, তার সাথে শরণাপন্ন হন। আপনি এত কিছু দেখা দরকার নেই তো। এখন এখন কে ওসমান আবু বকরের মতো লোক আছে, আব্দুল কাদের জিলানির মতো লোক আছে? কে আব্দুল কাদের জিলানির মুরিদ যেমন ছিল, তুমি কি এরকম? তুমি যে আবু বকর খুঁজো, তুমি কি ওমর কিনা? আবু বকর খুঁজবো মোহাম্মদকে, সে নিজে আবু বকর। তুমি ওমর হইলে তুমি আবু বকর খুঁজবা। তো আমি নিজে যদি ওসমান হই, আমি সেন আলীকে খুঁজবো। আমি আলী হইলে আমি ওসমানকে খুঁজবো। আমি নিজে যদি আবু বকর হই, আমি রসুলকে খুঁজবো। আমি ওমর হইলে আমি কি নিজে ওমর? তুমি যে আবু বকর তালাশ করতেছো, তুমি কি ওমর আছো কিনা? তুমি রসুলের মতো লোক খুঁজতেছো যে আলেম ঠিক আছে, ও রসুল তো না। আরে তুমি তো সাহাবী না, সাধারণ লোক। পরেরটা দেখলা, তোমারটা দেখলা না? একজনকে আমি বুঝাইতেছিলাম, বলে আরে নাবি নবী কি হয়েছে, নবী তো না। তো তুমি কি সাহাবিনী? মানে ওটা দেখতেছে, নিজেরটা দেখি না। আমাদের সবচেয়ে রোগ হয়েছে, আমরা পরেরটা দেখি, নিজেরটা দেখি না, পরেরটা দেখি। অমুকের এটা করা উচিত, আমার বাবার এটা দেওয়া উচিত, আমার ভাইয়ের এটা ঠিক হয় নাই, চেয়ারম্যান সাহেব এটা করা উচিত, ডাক্তার সাহেব এটা করা উচিত, ইমাম সাহেব এটা করা উচিত, ওই সভাপতি এটা করা উচিত, কিন্তু আমার যে কি করার উচিত এই খবর কেউ নেই। ভাই আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুক, যারা সুন্নাত করেনি তাদের সুন্নাত আদায় করুক।